মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেব শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা দেখো, এই গাছে তো আমি সকালবেলা কিন্তু সবার আগে কিন্তু এই গাছে জল দেওয়া এই কাজগুলো করি। আর গাছেরটাতে দেখছি পুরনো পাতাগুলো নষ্ট হয়ে গিয়ে নতুন পাতাগুলো হচ্ছে। আর এই গাছের ছোট্ট টবটা কিন্তু আমার ছোটো কাকা শ্বশুর এনে দিয়েছে। দুটো আরও এনে দিয়েছিল, কিন্তু দুটোকে আমি বাঁচাতে পারিনি। একটা হচ্ছে ক্যাকটাসের মতো ছোটো ছোটো ছিল, খুব সুন্দর, হাত থেকে পড়ে গিয়ে পুরো দু টুকরো হয়ে গেছে। আর একটা ছিল এইরকমই, কিন্তু ওটা আবার ওই কুচুনোর পাতা থাকে না, ওই পাতার। তা পাহাড়ে ঘুরতে গেছিলাম যখন, পাহাড়ের গাছ কি এই গরমে এখানে থাকে? এখানে তো শীত বলতে গেলে ওই এক মাস মতনই থাকে। তাতেই শীত, মানে সবাই এমন শীতকে ভয় পায় যে তারই সবাই বলতে গেলে যারা শীতকাল পছন্দ করে না তারা। আর আমরা তো শীতকালকে খুব ভালোবাসি। দেখবে পাহাড়ের গাছগুলো কিন্তু এইখানে ঠিক থাকে না, কারণ ওখানে ঠান্ডা ওয়েদার থাকে, ওখানে ফুল গাছ মানে রাস্তার ধারে ধারে এত সুন্দর হয়, কেউ তোলেও না কেউ ছেড়েও না। আর আমাদের এখানে যদি গাছে ফুল দেখেছে ব্যাস। যেমন দেখো, আমার কিন্তু বাথরুমের পেছনে কিন্তু যত গাছ রয়েছে, আর ওই গাছের ফুলগুলো কিন্তু আমরা ঠাকুরকেই দেই। আর ওইখানে গিয়ে ঘুরে গিয়ে মানুষে হাঁটতে বেরিয়ে সমস্ত ফুল তুলে নিয়ে চলে যায়। কয়েকটা হয়তো ফুল বেঁচে একটু মায়া দয়া হয় তাই রেখে দিয়ে যায়, সেইগুলোই তুলে। আর এখানে দেখো, আমি কিন্তু গরমকালে দুবার করে চান করি। একবার তো সকালবেলা ভালোভাবে করি, আর একবার রান্নাবান্না সেরে করি। সকালে তো উঠেছি, উঠে ঘরে ঝপাঝপ করে কাজগুলো করে নিচ্ছি। সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে পুরো সারাটা দিন বলেছি ফ্রি পাওয়া যায়। আর অনেক সময় বেলা হয়ে যায়, কি বলতো, আমি চান করে রান্না করতে ঢুকি, আবার আমার কিন্তু ডবল করে চান করতে হয়। আমি কিন্তু গরমকালে বলো শীতকালে বলো যেরকম চান করি সেই রকমই চান করি, বেশি অতিরিক্ত করি না, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে। ঝপাঝপ করে সবজিগুলো কেটে নেই, আর নিরামিষ রান্না করব। আর বেশি বকবক করবেন। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আমার সকালবেলা টিফিন বলতে গেলে যে ছাতুর গোল খাওয়া হয়ে গেছে, ঘর ফর পোছা হয়ে গেছে। আর মেয়ে এখনও নামেনি, মেয়ে আর নামবে, বিছনাটা গোছাচ্ছে। ওর ডিউটি হচ্ছে, বাড়িতে থাকলে ওর দুটো ডিউটি আছে। একটা হলো বিছানা গোছাবে, আর দুটো হলো পুজোটা দেবে। মানে দুপুরবেলা দেয়, সন্ধ্যেবেলাটা আমি দিয়ে দিই। তা এই দুটো ডিউটিতে ওকে রাখি। আর নাহলে বুঝো তো বাচ্চারা কি মোবাইল মোবাইল নেশা হয়, তাই না? একটু কাজে রাখলে কি মোবাইলটা একটু দূরে রাখা যায়, তাই না? নাহলে 24 ঘন্টা কিন্তু মোবাইল। এখনও গান শুনছে তো। সব সবজি কাটা হয়ে গেছে, এই আলুটা পরে কাটবো। আলুটা একটু জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেয়, আলুর যে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে। আর তাতে কিন্তু মানে যাদের সুগার আছে তাদের পক্ষে ভালো, আমাদের তো এখন সুগার ফুগার কিছু নেই। তা প্রথমে আমি ভয় পেয়েছিলাম যে আমার হয়তো সুগার ফুগার রয়েছে, কারণ যেহেতু আমার মায়ের রয়েছে, কিন্তু কিছুই না। কারণ আমার মায়ের বলে না, বংশে যা থাকলে তা এখন কিন্তু কারো বংশে এই রোগ থাকলে তার হবে, তার কোনো মানে নেই। এখন রোগ ছোট বড় সবার কিন্তু হুট করে হয়েছে। তা মানে এত রোগের উৎপাত বেড়েছে কি বলবো। তাই আমাদেরকে কিন্তু নিজেদেরকেই সাবধানে থাকতে হবে, তাই না? তাই এখানে দেখো, মেয়েকে কিন্তু চাদর গোলটা করে দিলাম। আর মেয়ে তো নিচে চলে এসছে, চলো ওকে দিয়ে দিই, ভালো করে ঘেটে ঘুটে করে দিচ্ছি। নাও, ঠিক আছে। এখানে সব কেটে নিচ্ছি, ভেন্ডি আর হচ্ছে আলু অল্প দিয়েছি। আর এখানে বড়ার তরকারি করব, তাই বড় আলুগুলো ছোট করে কেটেছি। এখানে রয়েছে পোস্তটা বাটবো, ওই ভিজে রেখেছে। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা রয়েছে, আর রয়েছে উচ্ছে ভাজবো। আর একটা জিনিস আছে তো, ওটাই ভুলে গেছে। দেখো, এই যে বললাম তো, এখানে 5 রকম ডাল ভেজানো রয়েছে, এই দিয়ে আজকে বড়া করবো। ঠিক আছে, এই দুটো বাটা, চলো বেটে নিই।
দেখো রোদ্দুর কালকে কী অবস্থা ছিল। এই যে জামা কাপড়গুলো সব কেচে দিচ্ছি, শুকিয়ে গেছে। চলো ঝপাঝপ করে জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে রঙটা ফ্যাট হয়ে যাবে। রোদটা যেতেই ভয় লাগছে, কিন্তু যেতে তো হবেই, তাই না? রোদটা দেখেছো কি রোদ, বাপরে বাপ। মানে আমি জুতো পরে যাইনি, আমি খালি পায়ে গেছি। আর ওই দেখো ঘাসের উপরে পা দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো ঝাড়ছি, কারণ তারের মধ্যে জানো না লাল ছোট ছোট পিঁপড়ে হয়েছে। আর গরমে এরম রোদের মধ্যে না পিঁপড়ে হয়, প্রচণ্ড সমস্যা হয় জানো না। সব কটা ঝেড়ে নিচ্ছি। আর সকালবেলার দিকে কাচলে না এই সময়টা শুকিয়ে যায়, আর যদি বেলার দিকে কাচি তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তা এখন কিন্তু জল আসেনি, একটু পরে জল আসবে। তখন মানে বলতে গেলে আমি ঘরের মধ্যে সব কাজ করে নেই, বেরোই না। কারণ দেখেছো আমাদের চাতালটা কি রোদ, এই রোদের যদি কাজ করি ব্যাস হয়ে গেল। তা দেখো আমার ছোটো কাকা শ্বশুর এই এখন এলো, আবার বেরিয়ে যাবে। সে কাজ করতে করতে মাঝে একটু ঘুরপাক দিতে আসে, টিফিন খেয়ে আবার সেও চলে যাবে। আর এদিকে দেখো আমার যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে উপরে নিয়ে যাব। আর আল্লাটা তো গুছিয়ে রেখেছি, সকালবেলা তো একবার গোছানো হয়েছে, আবার আর একবার গুছিয়ে নিই। কারণ আল্লার মধ্যে এই জামা কাপড় একবার এদিক ওদিক করে দুজনে মিলে, আর সেগুলোকে ঠিক মানে ঘর দেখবে টিপটপ থাকলে, গোছানো থাকলে খুবই ভালো লাগে। আর ওইদিকে দেখো অ্যাকোরিয়ামে কিন্তু আমি এখন লাইটটা জ্বালাইনি, লাইটটা সন্ধ্যেবেলার দিকে জ্বালাই। মানে ওই দুপুরবেলায় যখন আমরা খাওয়া দাওয়া করে উপরে উঠে যাই তখন কিন্তু নিচের ঘরে এই অ্যাকোরিয়ামের লাইটটা জ্বলে, তখন খুব ভালো লাগে, হালকা একটা আলো হয়। আর এখন যেহেতু লাইট জ্বালিয়ে জানো আমার ঘরে কাজ করতে হয়, কারণ আমার ঘরটা প্রচণ্ডই অন্ধকার, এত রোদ রয়েছে, কিন্তু আমার ঘরে কিন্তু এক ফোঁটাও রোদ ঢোকে না। তবু গরমকালে ঠিক আছে, শীতকালে তো বাবা বুঝতেই পারছো তার মানে কিরম ঠান্ডা আমার নিচের ঘরটা থাকে। এদিকে দেখো আমার মেয়ে বকবক করছে, পাশেই রয়েছে, ওকে বলছি যে যাও চান করতে যাও, এক্ষুনি জল পালাবে, জল আসতে কী বলো তো এখানে না 1.5 ঘন্টার মতো জল দেবে। তারপরে কাজ করতে করতে কখন যে জল চলে যায়, ওর জন্য কী করি সবার আগে স্নানটা সেরে নেই, আর জলটা তুলে রাখি, লাস্টে আবার আমি চানটা করি। সকালে ওর জন্য চানটা করলে অনেকটাই জল পাওয়া যায়, আর জলের খুবই প্যাসেজ, তাই জল নষ্ট একদম করি না। তা জানো না আমার মেয়ে কিন্তু আমার কাছে খুব সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আর বলতে গেলে আমার ভালো একটা বন্ধু। ওকে মেয়ের থেকে আমি বন্ধুই বেশি ভাবি। আমি সমস্ত কথা কিন্তু আমার মেয়ের সাথে শেয়ার করি, আর আমার মেয়েও আমার সাথে সমস্ত কথা শেয়ার করে। আমার যেরকম মা ছিল, মা মানে আমরা যেরকম আগে হতো মাকে বন্ধু ভাবতাম, কিন্তু কী বলতো অনেক কথা আছে যে মার সাথে শেয়ার করতে কিরকম একটা লাগতো, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমার আর আমার মেয়ের মধ্যে নেই। আর কলেজে কোনো কিছু হলে বা স্কুলে আগে তো বলতোই, আর কলেজে গিয়েও কিন্তু এখনও সেই একই রকম রয়েছে। তা এইরকমই ভালো একটা বন্ধু থাকলে না মানে মা আর মেয়েদের সাথে যদি মিশি, মানে মেয়ের সাথে যদি ভালো মেশা যায় না, তাহলে কিন্তু মেয়েরা দেখবে দ্বিতীয় বন্ধুর জন্য আফসোস হয় না যে আমার ওই বন্ধুটা নেই, আমি বলতে পারছি না, এইরকম আর বন্ধু দরকার পড়ে না। তাই আমি বলবো সব মাদেরকে যে এইরকমভাবে মেয়েদেরকে যদি কাছে টেনে যদি গল্প করা যায়, তাহলে কিন্তু মেয়েরা কিন্তু দেখবে বাইরে বন্ধু কম, ঘরের ভেতরেই কিন্তু তাদের ভালো লাগবে, তাই না? এখানে পুজো দেওয়া হয়ে গেল, এরপর চলো নিচের ঘরে যাই। দেখিয়ে দিই, সেটাতে এইমাত্র ভাতটা নামালাম, কি গরম আছে। এই যে ভাত রয়েছে, বড়ার তরকারি, এখানে বড় ভাজা রেখে দিচ্ছি, উচ্ছে ভাজা, আর এই যে আমের চাটনি, আর এখানে পোস্ত আর সাদা তিল দিয়ে ভেন্ডি আলু তরকারি করেছি মাখা মাখা। ওর দেখবে খিদেটাও খুব জোর পায়, তার মেয়েকে ভাতটা দিয়ে দিই। চলো এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু আজকে প্রথমবার এসেছো আমার চ্যানেলে ভিডিও দেখছো, আমার ভিডিওটা আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখন আসি, টাটা। এখানে অল্প উচ্ছে ভাজা, তাই মেয়ে আর আমি খাবো, প্রথমে তো তিতো খেতে নিয়ে একটু পর আর দিয়ে দিলাম ওকে। চলো টাটা টাটা।